রাসূল বলেন কোরআন এবং রোজা এই দুইটা জিনিস হাসরের ময়দানে আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কুরআনু, কুরআন ডেকে ডেকে বলবে, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আয় রব্বি মানাতুহুন নাউমা বিল্লাইলি, মাবুদরে রাত্রিবেলায় আমি বান্দাকে ঘুম পাড়া থেকে বিরত রেখেছি। গভীর রাত পর্যন্ত বান্দা তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করেছিল। গভীর রাত পর্যন্ত বান্দা তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পাঠ করেছে। 20 রাকাত তারাবি নামাজ বান্দা পড়েছে, অনেক কষ্ট সহ্য করেছে, আমাকে তেলাওয়াত করেছে। কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে, ফাশাফিউনি ফি, রে মাওলায়ে কারীম, আল্লাহ আমার সুপারিশ তার জন্য মাবুদ রে তুমি কবুল করো। রোজা ডেকে ডেকে বলবে, ওয়ায়াকুলু সিয়ামু, রোজা ডাক দিয়া বলবে, আয় রব্বি, হে আমার প্রভু, মানাতুহুন নাহারি, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা, রোজায় ডাক দিয়া বলবে, আল্লাহ বিল নাহারি, দিনের বেলায় আমি তাকে খানা পিনা খাওয়া থেকে, পানাহার করা থেকে এবং মিলিত হওয়া থেকে মাবুদ রে আমি তাকে মানা করেছি, নিষেধ করেছি। তোমার ভয়ে বান্দা দিনের বেলায় কাজগুলো করে নাই। ফাশাফিনি ফি ফায়ুশাফাত, আল্লাহ রাসূল বলেন রোজাও সেদিন বলবে, আল্লাহ দিনের বেলায় আমি তাকে খাইতে দেই নাই, দিনের বেলায় আমি তাকে পানাহার করা থেকে আমি তাকে বিরত রেখেছি এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে আমি আল্লাহ পাক আমি রোজা তাকে বিরত রেখেছি। মাবুদ রে ফাশাফিনি ফি, হায় আল্লাহ তাহার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফাআন, আল্লাহ রাসূল বলেন তখন এই রোজার সুপারিশ এবং এই কোরআনের সুপারিশ আমার মাওলায়ে কারীম সেই দিন গ্রহণ করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন গ্রহণ করবে। অত্যন্ত মূল্যবান একটি মাস আমাদের সামনে উপস্থিত। আমরা এই মাসকে স্বাগতম জানাই, সুস্বাগতম জানাই। এই মাসটা মানুষের পাপ মুক্তি করার জন্য এসেছে। প্রথম ভাগটা হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, আর তৃতীয় ভাগ হলো নাজাত। আল্লাহ কত দয়ালু বান্দার উপরে। তাম পৃথিবীর সমস্ত মানুষ আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা পাপ করি নাই, গুনাহগার না। কোনো বান্দাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা মাসুম বেগুনাহগার। কেউ বলতে পারবে না, আমরা সকলেই গুনাহগার। তারপরও আমার আল্লাহ পাক গুনাহকে না মাফ করিয়াই প্রথমে আল্লাহ রহমত নাজিল করেন। বান্দার উপর আমার আল্লাহ রাগ করেন না। বান্দা শত অপরাধ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, তবু আল্লাহ পাক প্রথম 10 দিনটা রহমতের জন্য রেখে দিয়েছেন, রাগ করেন না। পুরা পৃথিবীর সমস্ত মুসলিমদের উপরে আমার আল্লাহ পাক রহমত নাজিল করে। 10 দিন রহমতের আমার আল্লাহ রেখে দিয়েছে। দ্বিতীয় ভাগ মাগফিরাতের আমার আল্লাহ ক্ষমা করতে থাকেন, বান্দার গুনাহ ক্ষমা করতে থাকেন। দ্বিতীয় ভাগ বান্দার গুনাহ যখন বান্দা দ্বিতীয় ভাগে সমস্ত গুনাহ মাফ করাইয়া নিতে পারলো, আল্লাহ পাক বলেন বান্দারে আরেকটা পুরস্কার আমি রেখে দিয়েছি। হাদিসে কুদসি আল্লাহর নবীর মুখ দিয়ে বের করেন যে তৃতীয় আরেকটা খণ্ড হলো, সেটা হলো নাজাতের। তৃতীয় খণ্ডে আমার আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা এগুলো, আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো ঘোষণা করেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় অংশটাই হলো নাজাতের। আল্লাহ এটা আমাদের জন্য করে রেখেছে। আজকে আমরা রমজানকে বিভিন্ন জন বিভিন্ন সিস্টেমে আমরা সেটাকে স্বাগতম জানিয়ে থাকি, আমরা বিভিন্ন স্টাইলে সেটাকে স্বাগতম জানিয়ে থাকি। যে যেরকম ইচ্ছা সেরকম আমরা করতে থাকি। যেমন যারা রাজনীতিবিদ তারা এই মাহে রমজানে দেখবেন সুন্দর করে রাখবে, সুন্দর করে আহলান সাহলান মারহাবান তৈবান রমজানুল মুবারক বড় বড় পোস্টার করে ছবি দিয়ে দিবে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত।
মানে আমি একটা পরিচিত হইলাম, এইভাবে আমরা সেটাকে করে থাকবো। আবার ব্যবসায়িক যারা আছে বিশেষ করে তারা কি করবে, তারা অধিকাংশ অনেকেই এই নিয়াত করবে, 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি গ্রহণ করবে যে আসতেছে রমজান মাস, ব্যবসায়ী সময় ভালোই হবে। কারণ রমজান মাসে মার্কেটগুলো অপিনিয়ন খুব সর্বদাই চলতে থাকে। শহরে গেলে দেখবেন 24 ঘন্টাই খোলা আছে, চলতেছে, মানুষ বেচাকেনা করতেছে। যে এই একটা মাসে ফল ফ্রুটের দোকান, তারপরে পোশাক পরিচ্ছদের দোকান, এগুলো দেখবেন এমনভাবে খেপে যাবে যে এক মাসে পুরা 6 মাসের কামাই এরা কইরে নেওয়ার একটা চিন্তা করবে। এরা থাকবে এই চিন্তা, এই ধান্দায়। বন্ধুরে আমার, মুত্তাকি বান্দা যারা, আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে আছে, তারা রমজানকে স্বাগতম জানাবে। এই রমজানে তারা কাজকর্ম কম করবে, এই রমজানে তারা কাজকর্ম কম করবে, দুনিয়াবি কাজকর্ম কম করবে, ইবাদতের মধ্যে সময়টা তারা বেশি লাগাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা মুত্তাকি বান্দাদের কাজ। তারা এই দিনে তারা হলো বেশি বেশি করে আমলের জন্য চেষ্টা করবে, কাজকর্ম কম করবে, দুনিয়ার কাজকর্ম কম করবে। তারা আখিরাতের জগতে কিছু কামানোর জন্য তারা এই চেষ্টা করবে। আমার দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের বাণী, এই রমজানে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, অন্য মাসে তার একটা ফরজের সমতুল্য সওয়াব আমার আল্লাহ দান করে। এই মাসে একটা নফল আমল যদি কোনো বান্দা করে, অন্য মাসে তার ফরজের সমতুল্য, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর বান্দা যদি মাহে রমজানে একটা ফরজিয়াত আমল আদায় করে, আল্লাহর একটা ফরজিয়াত আমল যদি বান্দা আদায় করে, এই একটা আমলকে আমার আল্লাহ পাক 70টা আমলের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা আমল যদি করে বান্দা, সেটা যদি ফরজিয়াত হয়, ফরজ আমল, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ। রমজানে অনেকে আমরা রোজা রাখি, অনেকে নামাজ পড়ি না। রোজা ফরজ, নামাজও কিন্তু ফরজ, কন্টিনিউ নামাজটা করতেই হবে আপনাকে, 5 ওয়াক্ত এটা করতেই হবে। রমজান শুধু এই 1 মাস আসছে, তারপরে আর নাই, কিন্তু আপনাকে সারা বছর আপনাকে নামাজ পড়তেই হবে। তাহলে এই রমজানে কত লোক আছে দেখা যায় যে ফরজ রোজা ঠিকই রাখে, নামাজের কোনো খবর নাই। তাহলে একটা ফরজ আদায় করলো আর ফরজগুলো সে গায়েব করলো, একটা ফরজ আদায় করতে গিয়ে অন্যান্য ফরজ তার গায়েব করলো, নষ্ট করে ফেলে। এই জন্যে আল্লাহ তাআলা এই বাজেট রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই মাসে যদি কোনো বান্দা একটা ফরজিয়াত আমল আদায় করলো, সে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য মাসের 70টা ফরজের আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দার আমলনামায় লিখে দিবেন। এটা হলো মুত্তাকি পরহেজগার বান্দা যারা এই মাসকে তারা স্বাগতম জানায় আমলের মাধ্যমে। এই মাসকে তারা স্বাগতম জানাবে বেশি বেশি করে নামাজের মাধ্যমে, বেশি বেশি করে জিকির আজগারের মাধ্যমে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বেশি বেশি করে দান খয়রাত করার মাধ্যমে। যত নফল ইবাদত আছে ফরজিয়াত তো আদায় করবেই, এর সাথে নফল ইবাদত এই মাসে বান্দা আরো বেশি বেশি করে করবে। এটা হলো মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য এই মাসটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসটা ব্যবসার জন্য নয়, এই মাসটা শুভেচ্ছা জানানোর জন্য নয়, এই মাসটাই আমল করার জন্য একটা মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কাফে তাসবিয়া। আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের ইতিপূর্বে যারা দুনিয়ার জমিনে এসেছিল, যে সমস্ত জাতিরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর উম্মত এসেছে তাদের উপরে রোজা ফরজ ছিল, তবে বিধানটা ভিন্নতা ছিল। বিধানটা এরকম ছিল না, ভিন্নতা ছিল। বিভিন্ন নবীর যুগে বিভিন্ন সিস্টেমে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। 14, 15, 16 চন্দ্র মাসের 14, 15, 16, 14, 15, 16 আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা রোজা রাখতেন। আজকেও সমাজে অনেক মা বোনেরা এই প্রতি মাসে 14, 15, 16তে রোজা রাখে। এটা একটা সুন্নাত। প্রতি মাসে 14, 15, 16 এই রোজা তিনারা রাখতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়ালের 1 তারিখ আর জিলহজের 10 তারিখ এই 2 দিন বাদে সারা বছর রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন এই 2 দিন বাদে। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলদের জামানায় রোজা ফরজ ছিল, সিস্টেমটা ভিন্ন ছিল। আল্লাহ এই জন্য বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, রোজা আমি আল্লাহ তাআলার বিধান ফরজ মনে করিও না যে খালি উম্মতে মুহাম্মাদির জন্যই আমি রোজা দিছি না। ইতিপূর্বেও যারা দুনিয়ার বুকে এসেছিল, যারা এই দুনিয়ার বুকে যে সমস্ত জাতি এসেছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত উম্মত দুনিয়া এসেছিল তাদের জন্য এই রোজাটাকে ফরজ করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রোজা আমাদের জন্য কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আইয়ামাম মাদুদাত, গুনাগুনতি মাত্র কয়েকটা দিন, সারা বছর রোজা আল্লাহ ফরজ করেন নাই, মাত্র একটা মাস, হয়তো 30 দিন না হয় 29 দিন। এই একটা মাস আর 11টা মাস বান্দারে যদ্দুর পারো দিনের বেলায় খাও, সমস্যা নাই। সারা বছর পেট পুরে খাইতে খাইতে পাকস্থলী যখন হাঁপিয়ে ওঠে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরের ভিতরে গাথা করে নেয়, বাসা করে নেয়, এই একটা মাস রোজা যখন বান্দা রাখবে তখন তার শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এইটা বৈজ্ঞানিক মত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সারা বছর খাইতে খাইতে বান্দার পেটের ভিতরে বিভিন্ন ধরনের রোগ বালাইতে জমা হয়ে যায়, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের আপনার হলো টক্সিন, বিষাক্ত জিনিস শরীরে জমা হয়ে যায়। এই একটা মাস যখন বান্দা রোজা রাখে তখন তার শরীরটা সুস্থ হয়ে যায়, তখন তার পুরা শরীরটা সুস্থ হয়ে যায়। আল্লাহ বান্দার লাভের জন্য একটা মাস রোজা আমরা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ এই জন্য বলতেছেন আইয়ামাম মাদুদাত, বান্দারে আমি তোদের জন্য সহজ করেছি, সারা বছর আমি আল্লাহ পাক তোদের জন্য রোজা দেই নাই, রোজা দিছি মাত্র গুনাগুনতি হাতে গোনা কয়েকটা দিন, হয়তো 29 দিন না হয় 30 দিন। এই 11 মাস খাইবি 14 12, আর একটা মাস কি না খেয়ে থাকা যাবে না? মাত্র 1 বেলা না খাওয়া, আর 2 বেলায় এমন খাওয়া খাই অসম্ভব। ফজরের সময় সেহরির সময় আমরা এমন বসাই জানি সারাদিন না খেয়ে থাকা লাগবে। আসলে তো রোজার বিধান এইটা না যে সারাদিন না খেয়ে থাকা লাগবে বিধায় ফজরের সময় 2 বেলার খাওয়া সমানে খায়া নিলাম, আরে তা তো না। সামথিং কিছু খায়া নিবে, যেটা না খাইলেই নয়। রোজা রাখবে নিজের শরীরটাকে, নিজের কুপ্রবৃত্তিকে দমন করার জন্য, নিজের খাহিসিয়াতকে দমন করার জন্য। এমন খাওয়া খাইলাম, এমন ভালো মন্দ খাইলাম যে দিনের বেলা রোজা মনেই হয় না, এমন শক্তিশালী। তাহলে কিসের রোজা রাখলাম আমরা? এই জন্যে যত সম্ভব আল্লাহ রসুলের যেটা সুন্নত ছিল যে খাইতে গেলে 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো আপনার খানা পিনা। উনি পেটকে 3টা ভাগ করতেন। 3 ভাগ অনুযায়ী যদি আমরা খাই, 1 ভাগ হলো আমার ক্ষুধার্ত অবস্থা, একটা খাওয়া, একটা ক্ষুধার্ত, আর একটা হলো আমাকে যে পানি খাইলাম, আবিজাবি খাইলাম, এই খানা পিনা যে আমি খাইলাম, এই 3টা ভাগ যখন করে আমি যখন আমার পেটটাকে এরকম রাখবো, 1 ভাগ যখন খালি রাখবো, তখন সে বোঝা যাবে আমি রোজা। আর এমন খাওয়া খাইলাম মনে হয় না যে রোজা। বন্ধুরে আমার, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলতেছেন
সূরা বাকারার 185 নম্বর আয়াত খেয়াল করেন। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ বলেন গুনাগুনতি কয়েকদিন মাত্র রোজা দিয়েছি আমি, তারপর আমি আল্লাহ আরো সহজ করে দিলাম। ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমার আল্লাহ পাক সারা বছর রোজা দেননি, দিচ্ছেন একটা মাস। এটা আল্লাহ আমাদের জন্য ইহসান করেছেন, ইচ্ছা করলে সারা বছর দিতে পারতেন। আল্লাহ বলেন বান্দারে আমি আরো ইহসান করলাম, ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বান্দা যদি ফামান কানা মিনকুম মারিদন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সে মুসাফির অবস্থায় সফররত অবস্থায় আছে, আমি আল্লাহ পাক সহজ করে দিলাম এই অসুস্থতার কারণে, অথবা সে মুসাফির আছে, এই কারণগুলোর জন্যে আমি আল্লাহ পাক তার রোজাকে ভাঙার অনুমতি দিলাম। পরবর্তীতে যখন বাড়িতে ফিরবে কিংবা পরবর্তীতে যখন সুস্থ হবে সে রোজা রাখতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন হুকুম করেন নাই যে মইরা যাবি তাও রোজা রাখবি, আল্লাহ এরকম হুকুম করেন নাই। রোজা ভঙ্গের কারণ, রোজা আপনি ছেড়ে দিতে পারবেন, ভাঙতে পারবেন 6টা কারণে। আহসানুল কোরআন একটা ফতোয়ার কিতাব, সেটা হলো সৌদির ফতোয়ার কিতাব থেকে আমি খুঁজে দেখলাম প্রায় 6টা কারণে মানুষ রোজা ভেঙে ফেলতে পারে। 1 নাম্বার হলো ফামান কানা মিনকুম মারিদন, 1 নাম্বার অসুস্থতার কারণে। এমন অসুস্থতা যেটা চিররোগ, যেটা আর সারে না। এমন দুরারোগ আছে, এমন ব্যক্তির যার রোগ আর সারে না, একেবারে হয়ে গেছে, কোনো উপায় নাই, এই অসুস্থ। আর একটা হলো এমন অসুস্থ সে যদি রোজা রাখে তাহলে তার জীবন নিয়ে টানাটানি, জীবননাশকের আশঙ্কা যদি থাকে, যদি ডাক্তার বলে দেয় তুমি যদি রোজা রাখো তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে, একজন বিজ্ঞ ডাক্তার যদি এই কথা বলে দেয় তখন সেই ব্যক্তি রোজা ভাঙতে পারবে। আও আলা সাফারিন, 2 নাম্বার কারণ হলো আও আলা সাফারিন, যদি সে সফররত অবস্থায় থাকে। বন্ধুরে আমার, সফররত অবস্থায় মুসাফির কাকে বলা হয়? নিজের আত্মে অসলি আসল জায়গা থেকে, নিজের বাড়ি থেকে কমপক্ষে 48 মাইলের গন্তব্যের নিয়াত করে যখন বাড়ি থেকে বের হয়, আর পাড়া থেকে যখন বের হবে, ইসাইল যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুসাফির হয়ে যাবে। এইখানে যদি সে 4 রাকাত জহরের নামাজ তার উপর ফরজ ছিল, যদি না পড়ে ইসাইল মসজিদে গিয়ে যদি পড়া শুরু করে, ওর জন্য 2 রাকাত আল্লাহ সহজ করে দিয়েছেন এই মুসাফিরের জন্য। 48 মাইলের যাওয়ার নিয়াতে যদি সে বাড়ি থেকে বের হয়, বের হওয়ার পরে তার আসল বাড়ি, তার আসল এলাকা ছেড়ে যখন অন্য এলাকায় চলে যাবে, তখনই তার উপরে মুসাফিরের হুকুম জারি হয়। মুসাফিরের হুকুম যখন জারি হবে তখন ওই ব্যক্তি 4 রাকাতওয়ালা নামাজকে 2 রাকাত করে পড়বে। আল্লাহ এই বিধানটা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। রোজার বেলায় আল্লাহ বলেন ইচ্ছা করলে সে সফররত অবস্থায় রোজা ভেঙে ফেলে দিতে পারে। সফরের কষ্ট বড়ই কঠিন, কিন্তু আজকালকের জমানায় কঠিন নয়। ওই জমানায় কঠিন ছিল, মরুভূমির প্রান্তর দিয়ে মানুষকে সফর করতে হতো, উটে করে খাদ্য নিয়ে, পথ পাথেয় নিয়ে, রাস্তার খরচ নিয়ে মরুভূমির প্রান্তর, পাহাড় পর্বত তাদের পারি হতে হতো, কত কষ্ট। 48 মাইলের নিয়াত করে তারা বের হতো, কত কষ্ট করে তারা সফর করত। আমাদের জন্য ওরকম কষ্ট নয়, তবে আল্লাহ বলেছেন ইচ্ছা করলে সে ভাঙতে পারে, পরবর্তীতে সে আদায় করে নেবে। তবে উত্তম হলো, আমাদের জন্য কত আরাম হয়েছে যাতায়াত ব্যবস্থা। এখান থেকে ঢাকা যাইতে চাইলে আরামে গাড়িতে, এসি গাড়িতেও যাওয়া যায়। কোথায় সফরে রওনা হইলে আপনি আরামে বাইক নিয়ে যাইতে পারবেন, এসি গাড়িতে যাইতে পারবেন। ইচ্ছা করলে আপনি ভাঙতেও পারেন, তবে না ভাঙাটাই ভালো। তবে ভাঙার কারণে এটা, 1 নাম্বার হলো অসুস্থ হলে সে রোজা ছেড়ে দিতে পারে, ভেঙে ফেলতে পারে। 2 নাম্বার হলো মুসাফির অবস্থা ওই বান্দা রোজাকে ভেঙে ফেলে দিতে পারে। যদি অসুস্থ অবস্থায় বান্দা রোজা রাখতে নাই পারলো, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين وعلى الذين يطيقونه فدية طعام مسكين সূরা বাকারা
184 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, তাহলে ওই ব্যক্তিকে ফেদিয়া দিতে হবে। ফেদিয়া বলা হয় যে আমরা যে রমজানে যে ফেদিয়া দিয়ে থাকি, রমজানে যে আমরা ফিতরা দিয়ে থাকি, ওই পরিমাণ খাদ্য দ্রব্য কিংবা টাকা কাউকে আপনি দিয়ে দিবেন, সেটাকে মিসকিন, যাকে তাকে দিলেই হবে না, একজন মিসকিনকে ওই পরিমাণ টাকা প্রত্যেক রোজার বিনিময়ে আপনাকে দিতে হবে। প্রত্যেক রোজার বিনিময়ে আপনি ওই পরিমাণ টাকা দিতে হবে। তো সেই ব্যক্তি যে শিরারোগ এবং কঠিন অসুস্থ, সেই ব্যক্তি এই ফেদিয়া দিয়ে দিবে, যে রোজা রাখার মতো সক্ষম নয়। 3 নাম্বার হলো ওই গর্ভবতী নারী, সে রোজা ছেড়ে দিতে পারে। গর্ভবতী নারী সে রোজা ছেড়ে দিতে পারে। আহসানুল বায়ানের মধ্যে লেখে, আহসানুল বায়ানের মধ্যে উল্লেখ করেন যে গর্ভবতী নারী সে যদি আশঙ্কা করে, সে যদি রোজা রাখে, তার নিজের জীবনের আশঙ্কা এবং এই পেটের বাচ্চার আশঙ্কা, জীবন আশঙ্কা করে যে আমি হয়তো অসুস্থ হয়ে যাব কিংবা মারা যাব, এরকম যদি কোনো মা বোন হয়, পেটে বাচ্চা আছে, সে যদি এরকম আশঙ্কা করে, তাহলে সে রোজা ছেড়ে দিতে পারবে। 4 নম্বর হলো ওই দুধ দানকারী মা, সে মা যদি না খেয়ে থাকে তাহলে তার বুকে দুধ আসবে না। নিজের জীবনের আশঙ্কা এবং ওই মাসুম বাচ্চা বান্দার জীবনের আশঙ্কা যদি করে যে আমি যদি একে দুধ না দিই, আমি যদি রোজা রাখি, তাহলে আমার বুকে দুধ হবে না। আর এই বাচ্চাটা অন্য কোনো কিছু খায় না, ল্যাকটোজিনও খায় না, কোনো দুধও খায় না, বাইরের কিছু খায় না। এই মাসুম বাচ্চাটাকে মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত ফি আমাইন, আল্লাহ কোরআনে ঘোষণা করেন, মায়ের বুকের দুধ একজন বাচ্চা 2 বছর পর্যন্ত পানাহার করে খায়, 2 বছর পর্যন্ত মেয়াদ। এই মা যদি মনে করে আমি যদি রোজা রাখি তাহলে আমার সন্তানের ক্ষতি হবে, এই মা তখন রোজাকে ছেড়ে দিতে পারবে। তবে পরবর্তীতে এই রোজাকে কাজা আদায় করে নিতে হবে। যখন এই বেচারি দেখবে যখন সুস্থ হয়ে গেছে, তখন এই বেচারি এই রোজাকে কি করবে? আদায় করে নিবে। 5 নাম্বার হলো ওই ব্যক্তি রোজাকে ছেড়ে দিতে পারে যে ব্যক্তি কারো জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। এক বাড়িতে আগুন লেগেছে রমজান মাসে, এই বেচারা রোজা থাকা অবস্থায় সে দৌড়াইয়া যাইতে পারতেছে না, পিপাসায় শুকিয়ে যাইতেছে, আগুন নেবানোর জন্য ব্যস্ত, ভিতরে মানুষ পড়ে আছে কিংবা অন্য কোনো জিনিস পড়ে আছে, জীবজন্তু পড়ে আছে। কোনো ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে এই বেচারা তখন পানি দ্রুত খেয়ে রোজা ভেঙে ফেলে দিতে পারবে, শক্তি সঞ্চার করে তখন সামনের দিকে অগ্রসর হবে। কিংবা দেখলো কোনো ব্যক্তি পানির ভিতরে ডুবে যাইতেছে, এই বেচারা যদি রোজা অবস্থায় যদি তাকে ধরতে যায়, সে শক্তি পাইতেছে না, এমনি পিপাসার্থ ক্ষুধার্ত, তখন সে পানি পান করে অন্য কিছু তাড়াতাড়ি খেয়ে রোজা ভঙ্গ করে ওই ব্যক্তিকে সে বাঁচাইতে পারবে। কারো জীবন বাঁচানোর জন্য এই ব্যক্তি রোজা ভেঙে ফেলে দিতে পারে, এই ব্যক্তি পারবে। 6 নম্বরে হলো আমার নবীজির একটা হাদিস, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে বলেন, ইন্নাকুম মুসাব্বিহুনা আদুবিকুম, ও আমার সাহাবারা শোনো, আগামীকাল যুদ্ধের ময়দানে তোমাদেরকে শত্রুর মোকাবেলা করতে হবে। ফাআফতিরু, রোজা ভেঙে ফেলো, আকওয়ালাকুম, এটাই তোমাদের জন্য শক্তি সঞ্চার হবে। আজকে যদি রোজা রাখো, এই সকালে যদি রোজা রাখো, দিনের বেলায় তোমরা পিপাসার্ত তৃষ্ণার্ত অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। আল্লাহর দ্বীন দুনিয়ায় কায়েম করার জন্য তোমরা যুদ্ধ করতেছো, যুদ্ধের ময়দানে তোমরা কিছুতেই এটা পারবে না, তোমরা শক্তি সঞ্চার করবে। এই জন্যে উনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, ইন্নাকুম মুসাব্বিহু আদুফিকুম, সকাল করবে তোমরা, শত্রুর মোকাবেলা করতে হবে সকালবেলা। ফাআফতিরু, তোমরা ইফতার করে নাও, রোজা ভেঙে ফেলে দাও, এটাই তোমাদের জন্য শক্তি সঞ্চার হবে। এই হাদিস দ্বারা দলিল, যুদ্ধের ময়দানে মুজাহিদরা ইচ্ছা করলে তারা রোজা ভেঙে ফেলে দিবে, এতে কোনো কৈফিয়ত আসবে না। কারণ আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই 6 ধরনের ব্যক্তি
ইচ্ছা করলে তারা রোজা ভেঙে ফেলে দিতে পারে। এছাড়া নিজ ইচ্ছায় যদি কোনো বান্দা রোজা রাখার পর যদি সে রোজা ভেঙে ফেলে দেয়, একটা নয় দুইটা নয়, একটার বিনিময়ে তাকে লাগাতার 60টা রোজা তাকে রাখতে হবে, এটাই তার শাস্তি। সুবহান